হ্যালো বন্ধুরা, গোপাল রান্নাঘর থেকে আজকে একটি কম্বো ডিশ দেখাবো। সেটা হচ্ছে নিউট্রিলা, চিলি নিউট্রিলা এবং জিরা রাইস। চিলি নিউট্রিলা কীভাবে বানাচ্ছি দেখুন। প্রথমে হচ্ছে আমি এই যে নিউট্রিলার দানাগুলো অর্থাৎ সয়াবিন দানাগুলোকে আমি ভালো করে সেদ্ধ করে জল ঝরিয়ে নিয়েছি। এবার সেটার মধ্যে আমি 1 চামচ নুন, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ হলুদের গুঁড়ো, 2 চামচ কর্নফ্লাওয়ার, ঠিক আছে, এবং একটা ডিম ফেটিয়ে, তাছাড়া হচ্ছে আমি দিচ্ছি হচ্ছে 1 চামচ আদা রসুনের পেস্ট, ঠিক আছে, দিয়ে আমি ভালো করে এটাকে মেখে নিচ্ছি। মেখে নিয়ে গোল গোল করে বলের আকারে কড়াইয়ের মধ্যে 3 চামচ মতো তেল দিয়ে সেই তেলের মধ্যে এই বলগুলোকে আমি লাল লাল করে ভাজতে লাগলাম, ঠিক আছে। মিডিয়াম আঁচে করবেন যাতে খুব তাপে না বলগুলো জ্বলে যায় বা কালো হয়ে যায়। এবার দুটো সাইডই খুব ভালো করে ভেজে বলগুলোকে, অর্থাৎ এই নিউট্রিলা বা সোয়াবিনের যে সমস্ত বলগুলো আমি তৈরি করেছি সেই বলগুলোকে ভালো করে ভেজে দু পিঠটা লাল লাল করে আপনি একটা প্লেটের মধ্যে, একটা সার্ভিং প্লেটের মধ্যে তুলে রাখবেন, ঠিক আছে বন্ধুরা। দেখুন আমি সাইডগুলোকে চেঞ্জ করে দিচ্ছি এবং লাল লাল করে ভেজে নিয়েছি। এরপর কি করছি, একটা পাত্রের মধ্যে, একটা বাউলের মধ্যে আমি 1.5 চামচের মতো টমেটো সস দিয়েছি, 1.5 চামচের মতো রেড চিলি সস দিচ্ছি, ঠিক আছে বন্ধুরা। আর দিচ্ছি হচ্ছে 1/2 চামচেরও কম, প্রায় 1/4 চামচ মতো ডার্ক সোয়া সস। এই মিশ্রণটাকে আমি খুব ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি, ঠিক আছে। দেখুন বন্ধুরা, আমি নিউট্রিলার বলগুলোকে তৈরি করে নিয়েছি। অবশিষ্ট তেলের মধ্যে আমি রসুনের কুচিগুলোকে ভালো করে ভাজছি। এটা থেকে যখন সুন্দর গন্ধ বেরোচ্ছে ঠিক সেই সময় আমি পেঁয়াজ কুচিগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে লাল লাল করে পেঁয়াজ কুচিগুলো আমি ভেজে নিচ্ছি। তারপর দেখুন আমি আদা রসুনের পেস্ট 1 চামচ দিয়ে দিলাম, দিয়ে আমি আদা রসুনের পেস্টটাকেও এই পেঁয়াজ এবং রসুনের সাথে খুব ভালো করে ভাজতে লাগলাম। দেখুন আমি পেঁয়াজগুলোকে কিউব করে কেটে রেখেছি এবং শিমলা মির্চি বা ক্যাপসিকাম, গ্রিন ক্যাপসিকামগুলোকেও আমি কিউব করে কেটে রেখেছি। এগুলোকেও ভালো করে ভাজতে শুরু করলাম। তারপর 1 চামচ নুন দিলাম, দিয়ে এগুলোকে যখন খুব ভালো করে ভাজা হয়ে গেল, তবে ক্রাঞ্চিনেসটা যেন থাকে, খুব লাল করে ভাজবেন না। আমি তারপর টমেটো সস, রেড চিলি সস এবং সোয়া সসের যে মিশ্রণটা ছিল সেটা ঢেলে দিলাম। বাটি ধোয়া জলটাও ঢেলে দিয়েছি, অল্প সামান্য নুন দিলাম। এরপর বন্ধুরা দেখুন আমি খানিকটা গ্রিন চিলি আমি কেটে দিয়ে দিলাম। এরপর ভিনিগার দিলাম, দিয়ে বন্ধুরা আমি খুব ভালো করে নাড়াচাড়া করে প্রয়োজন মতো গরম জল ঢেলে গ্রেভি রেখে আমি যে বলগুলোকে তৈরি করে রেখেছি বা বড়ার আকারে গড়ে রেখেছি সেগুলোকে এক এক করে দিয়ে দিচ্ছি, ঠিক আছে বন্ধুরা। দেখুন তৈরি আমার চিলি নিউট্রিলা। এটা একটা কম্বো ডিশ। দেখুন আমি জিরা রাইসের সাথে এটাকে সার্ভ করেছি। যে কোনো পরিবারের সদস্যরা পেয়ে গেলে এটা খুব খুশি হবেন। আমি দেখাচ্ছি যে কীরকম দেখতে হয়েছে আপনার এই চিলি নিউট্রিলাটা। খেতেও খুব সুস্বাদু হয়েছে, খুব সহজেই বানিয়ে ফেলতে পারবেন। এরপর বন্ধুরা আমি দেখাচ্ছি হচ্ছে জিরা রাইস। যেহেতু এটা একটা কম্বো ডিশ, আমি চিলি নিউট্রিলা দেখানোর পর আমি দেখাচ্ছি হচ্ছে জিরা রাইস কী করে বানাচ্ছি। আমি 1 কাপ বাসমতি চালটাকে ভালো করে ধুয়ে টকবক করে জল ফোটার পর এখানে নুন দিচ্ছি, 1 চামচ রিফাইন অয়েল দিচ্ছি, দিয়ে আমি চালগুলোকে, বাসমতি চাল যেটাকে ধুয়ে রেখেছিলাম সেই চালটাকে আমি ঢেলে দিচ্ছি, ঠিক আছে বন্ধুরা। এরপর ফুটতে দিলাম। মাঝখানে আমি 1 চামচ ভিনিগার দিয়ে দিচ্ছি যাতে ভাতটা সাদা হয় এবং ঝরঝরে হয়। দেখেছেন আমি 1 চামচ ভিনিগার দিয়ে দিচ্ছি। এরপর
সেদ্ধ হয়ে গেলে, ভাতটা খুব সুশুদ্ধ হয়ে গেলে, একদম গলিয়ে সেদ্ধ করবেন না, একটু ঝরঝরে অবস্থায় নামিয়ে জল ঝরিয়ে ঢাকনাটা খুলে দেবেন। এরপর আমি একটা চাইনিজ কড়াই নিয়েছি, তার মধ্যে আমি 1 চামচ রিফাইন অয়েল দিয়েছি, 1.5 চামচের মতো গাওয়া ঘি দিয়েছি। এখানে একটু ঘিয়ের পরিমাণটা বেশি লাগে বন্ধুরা। তারপর হচ্ছে আমি 1 থেকে 1.5 চামচের মতো সাদা জিরে ফোড়নে দেব। জিরের ভাগটাও এখানে বেশি লাগে যেহেতু জিরা রাইস। দেখুন বন্ধুরা, আমি 1 চামচ আবার খানিকটা 1/2 চামচের মতো জিরে দিয়ে দিচ্ছি। জিরেটা যখন ভালোভাবে ভাজা হয়ে গেল, আমি 1/2 চামচের মতো আবার একটু ঘি দিচ্ছি। দিয়ে যে ভাতটা ঝরঝরে করে রেখেছিলাম সেই বাসমতি চালের ভাতটা দিয়ে দিলাম। সামান্য 1/2 চামচের মতো নুন দিয়েছি, তার কারণ হচ্ছে আমি নুন দিয়েই ভাতটাকে সেদ্ধ করেছিলাম। সামান্য 2-1 দানা চিনি দিয়েছি, একটু গোলমরিচের গুঁড়ো দিয়েছি এবং ধনেপাতা। এগুলোকে ভালো করে নাড়াচাড়া করে আমার জিরা রাইস রেডি। দেখেছেন বন্ধুরা, এটা যে কোনো টিফিন আইটেম হিসাবে বা একটা সুন্দর রেসিপি হিসাবে আপনি চিলি নিউট্রিলার সাথে সার্ভ করতে পারেন। এটি একটি কম্বো ডিশ, সুতরাং এটা সুন্দরভাবে তৈরি করে বাড়ির বাচ্চাদের বা অফিসে টিফিনে আপনি এটাকে পরিবেশন করতে পারেন। বারবার বলছি বন্ধুরা, যদি আমার চ্যানেলটি পছন্দ হয় চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। পাশে থাকবেন, কারণ আপনাদের সহযোগিতা বিশেষভাবে প্রয়োজন। দেখেছেন বন্ধুরা আমি কিভাবে চিলি নিউট্রিলার সাথে এই জিরা রাইসটাকে সার্ভ করেছি। সুতরাং ঠিক এইভাবে সার্ভ করবেন, সকলেই খুশি হয়ে যাবে। আজকে আসি, পরের দিন আসবো নতুন আইটেম।